আইফোন 15 এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, সাথে আছে অ্যাপেলের A16 বায়োনিক চিপসেট যেটা 4 ন্যানোমিটারের, আরও আছে iOS 17, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, 3349 mAh এর ব্যাটারি সহ আরও অনেক কিছু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আইফোন 15 কে নিয়ে। সো এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বর্তমানে 3টা ভেরিয়েন্টে মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন, 6/128GB, 6/256GB এবং 6/512GB ভেরিয়েন্ট। সো এই 3টা ভেরিয়েন্টই কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রাইজিংয়ের কথা বলতে গেলে প্রায় 1 লাখ টাকার ভেতরে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। সো এই ফোনটি 1 লাখ টাকার ভেতরে আপনাদেরকে কী অফার করছে সে সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, মানে টানা রোদের মধ্যে গেলেও কিন্তু ডিসপ্লেটি দেখতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আরও সাথে আছে ডলবি ভিশন, HDR10, তবে HDR10 প্লাস ব্যবহার করলে আমার মনে হয় খুবই ভালো হতো। আর এখানে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1179x2556 পিক্সেলের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে সিরামিক শেড গ্লাস। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিন এবং বেজেলটা খুবই কম ছিল। আর উপরের দিকে যে অ্যাপেলের নচটি রয়েছে সেটাও মোটামুটি ছোটই বলা যায়। আর ডিসপ্লেটির কোয়ালিটি খুবই সুন্দর ছিল। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। ভিডিও রেজুলেশনও কিন্তু অনেক হাই ছিল। ভিডিও দেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যা ফেস করবেন না আপনারা। এবং ইনডোরে এবং আউটডোরে কিন্তু এই ডিসপ্লেটি ব্যবহার করতে কোনো রকম বেগ পাইতে হবে না, কারণ এখানে কিন্তু 2000 নিটসের পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাচ্ছেন। সো এক কথায় বলতে গেলে এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল। ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 3349 mAh এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সে কোনো রকম চার্জার পাচ্ছেন না আপনারা, শুধুমাত্র একটি টাইপ সি টু টাইপ সি কেবল দেওয়া হয়েছে বক্সে। আর এই ফোনটি 20 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। আপনারা বেশি ওয়াটের চার্জার সাপোর্ট করলেও কিন্তু এটি 20 ওয়াটের চার্জারে যেমনটা চার্জ হবে ঠিক তেমনটাই চার্জ হবে। এখানে অ্যাপেল যেটা বলছে যে 0 থেকে 50% হতে চার্জিং টাইম নেবে হচ্ছে 30 মিনিট। এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই লাউড ছিল এবং সুন্দর রকমের বিট প্রডিউস করছিল। ফোনটিতে প্রসেসর সেকশনে পেয়ে যাচ্ছেন অ্যাপেলের A16 বায়োনিক চিপসেট যেটা 4 ন্যানোমিটারের এবং 3.46 গিগাহার্টজের, এবং জিপিইউ সেকশনে পাচ্ছেন অ্যাপেল GPU 5 কোর গ্রাফিক্স সহ। আর এই ফোনটি রান করছে iOS 17 সাথে। সো এক কথায় বলতে গেলে প্রসেসর পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। সো এই ফোনটি দিয়ে যতগুলো গেম আছে সবগুলাই কিন্তু খুব স্মুথলি খেলতে পারবেন, আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং iOS 17 কিন্তু খুবই স্টেবল ছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন না। অনেকগুলো অ্যাপস আপনারা কিন্তু রান করতে পারবেন। এই ফোনটি মোট আপনারা 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 6/128GB, 6/256GB এবং 6/512GB। সবগুলোতেই কিন্তু 6GB র্যাম, শুধু স্টোরেজ টাইপটা একটু বেশি আর কম। আর স্টোরেজ টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা সেট হবে। আর এটা ইন্ডিয়ান প্রাইসে প্রায় 80,000 টাকার মতো 6/128GB যে ভেরিয়েন্টটি। তবে আমাদের বাংলাদেশি টাকায় এটি প্রায় 90,000 টাকার মতো পড়ে যেতে পারে। নতুন অবস্থায় ফোনের প্রাইস কিছুটা বেশি থাকে। এবং স্টোরেজ টাইপ হিসাবে কিন্তু এখানে NVMe স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু আপনাদের কোনো রকম মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC পাচ্ছেন। কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, এবং FM রেডিও পাচ্ছেন না আপনারা এই ফোনটিতে। ফোনটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা ফোনটি, এরপরে থাকছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল। কেবলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম এজেক্টর পিন। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যিই খুবই অসাধারণ একটা লুক। এই ফোনটি মোট আপনারা 5টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার এবং পিঙ্ক কালার। সবগুলো কালারই কিন্তু ছিল খুবই সুন্দর, এবং ফোনটি হাতে নিয়ে কিন্তু সুন্দর একটা ফিল হয়। এবং এই ফোনটির ওজন হচ্ছে 171 গ্রাম, এবং এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.8 মিলিমিটার। মোটামুটি লেভেলের খুবই কম থিকনেস এই ফোনটির, হাতে নিয়ে সুন্দর একটা ফিল হয়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার বাটন, এবং ফোনটির লেফট সাইডে থাকছে একটি সাইলেন্ট বাটন, একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি সিম ট্রে।
এই সিম ট্রেটা আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ফোনটি কিন্তু eSIM সাপোর্ট করে এবং ফোনটির নিচের দিকে থাকছে একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটিতে ক্যামেরা সেকশনের রিয়ার সাইডে পেছনের দিকে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার দেওয়া হয়েছে 1.6 এবং এই ক্যামেরাটিতে আপনারা ওআইএস এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই ক্যামেরাটিতে অ্যাপারচার হিসেবে ব্যবহার করা হয়েছে f2.4 এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9। সো রিয়ার ক্যামেরা যেটি, সেটিতে আপনারা 4K তে 30 fps, 60 fps, 24 fps এবং 25 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 25, 30, 60, 120 and 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সবগুলোতেই কিন্তু ইআইএস এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির যে সেলফি ক্যামেরা রয়েছে, সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K তে 24, 25, 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা ওআইএস পাচ্ছেন না, কিন্তু ইআইএস এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন এবং এখানে 1080p তে 20, 30, 60 and 120 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে। সো ছবির কোয়ালিটি ছিল কিন্তু খুবই ভালো, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে কিন্তু ভালো লেভেলের একটা কালার পাওয়া গেছে এবং ন্যাচারাল টাইপের ছবি এসেছে। সো ভিডিওর কথা বলতে গেলে যতগুলো ভিডিও করা গেছে সবগুলো থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে। সবগুলো ভিডিওতেই কিন্তু ওয়াইস খুবই ভালোভাবে কাজ করেছে, স্টেবল টাইপের একটা ভিডিও পাওয়া গিয়েছে। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি iPhone 15 এই ফোনটি আপনাদের জন্য আমার মনে হয় এই প্রাইজে ভালো একটি ফোন হতে পারে, কারণ এখানে যে প্রসেসরটি পাচ্ছেন সেটা হচ্ছে A16 Bionic প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। 3349 mAh এর ব্যাটারি ব্যবহার করা হলেও কিন্তু প্রসেসরটি 4 ন্যানোমিটারের। সো এখানে আপনারা কিন্তু খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরেও এখানে আরও একটি ভালো দিক আছে, 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাচ্ছেন, যে ডিসপ্লেটির কোয়ালিটি কিন্তু ছিল খুবই ভালো। ক্যামেরার ক্ষেত্রে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, আলট্রা ওয়াইড ক্যামেরাটি 12 মেগাপিক্সেল হলেও কিন্তু এটার পারফরমেন্স ছিল খুবই ভালো। এছাড়াও ফোনটির লুকস এবং ডিজাইনটা কিন্তু খুবই ভালো। সো এই ফোনটির প্রাইস অনুযায়ী এই ফোনটা কিন্তু আপনাদের জন্য ভালো একটা ডিল হতে পারে আমার মনে হয়। সো এই ফোনটি রিসেন্টলি আমাদের বাংলাদেশে চলে এসেছে, কিন্তু বাংলাদেশের প্রাইসটা এখন কিছুটা বেশি, কিছুদিন ওয়েট করলে হয়তো বা প্রাইসটা অনেকটা কমে যাবে। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।